বাংলাদেশের রাজধানী ঢাকার সচিবালয়ের কাছে রবিবার 25শে অগস্ট রাতে ছাত্র ও আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষের খবর সামনে এসেছে। জানা যাচ্ছে সংঘর্ষে উভয় পক্ষের অনেকেই আহত হয়েছে। দেখাবো আপনাদের সেই ভিডিও। ঘড়ির কাঁটায় তখন রাত 9টা। সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের একে অপরকে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়ে যায়। পরিস্থিতির অবনতি দেখে পুলিশ শক্তি প্রয়োগ করে তা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। রবিবার রাতে নিরাপত্তা বাহিনীর উপস্থিতি সত্ত্বেও ছাত্র এবং আনসার সদস্যদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে। কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা যায়, যা আতঙ্ক সৃষ্টি করে। ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশ গ্রেনেড ব্যবহার করে। এদিকে রবিবারই ছাত্রলীগের এক নেতার মৃত্যুর খবর সামনে এসেছে। জানা যাচ্ছে ভারতে পালানোর সময় নাকি তার মৃত্যু হয়েছে। বাংলাদেশের স্থানীয় মিডিয়ার প্রতিবেদন থেকে জানা যাচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রাবাসে শিক্ষার্থীরা আনসার সদস্যদের বিরুদ্ধে সচিবালয়ের দিক থেকে মিছিল করে রাজু স্মৃতি ভাস্কর্যে জড়ো হতে শুরু করে। ছাত্ররা আনসার সদস্যদের স্বৈরাচারের দালাল বলে আখ্যা দিচ্ছিল। এই ভিডিও কিন্তু বলা যেতে পারে যে সামনে আসার পর রীতিমতন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দেখা যাচ্ছে যে ভিড়কে ছত্রভঙ্গ করা হচ্ছে, জনতার উপরে হামলা হচ্ছে, এমন কিছু ভিডিও সামনে এসেছে। প্রসঙ্গত, ঢাকায় শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের বিরোধের কারণ ছিল ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলনের এরা সদস্য। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও স্টুডেন্ট আগেইনস্ট ডিসক্রিমিনেশন মুভমেন্ট এর সমন্বয়ক নাহিদ ইসলামকে আনসার সদস্যরা আটক করেছিল। তার সঙ্গে অন্য সমন্বয়কারী সার্জিস আলম, তাকেও কিন্তু আটক করা হয়। আনসার সদস্যদের এই কর্মকাণ্ডে শিক্ষার্থীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। প্রসঙ্গত, আনসার বাহিনী 12ই ফেব্রুয়ারি 1948 সালে প্রতিষ্ঠিত হয় এবং 16ই জুন 1948 সালে কাজ করা শুরু করে। 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় আনসারদের বাংলাদেশে সীমান্ত চৌকিতে মোতায়েন করা হয়েছিল। সংবিধানের 152 নম্বর অনুচ্ছেদের বিধান অনুযায়ী আনসার বাহিনী একটি সংগঠিত বাহিনী। এদিকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের নেতাদের অবস্থা ক্রমেই সঙ্গীন হচ্ছে। রবিবার একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ছাত্র সংগঠনের এক নেতা ভারতে পালানোর সময় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ঢাকার একটি পত্রিকা জানিয়েছে, শনিবার সকালে ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না তার মৃত্যু হয়েছে। খবরে বলা হয় যে পান্নার ভাইপো চিরপাড়া সতরিয়া ইউনিয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক ও কাউখালী উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লাইকুজ্জামান তালুকদার মিন্টু জানান যে তার কাকা মেঘালয়ের শিলংয়ে একটি পাহাড় থেকে পিছলে হৃদরোগে আক্রান্ত হয়।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।